হ্যালো বন্ধুরা, আজকে মেনসুরেশনের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ পরিমিতি। এই চ্যাপ্টারে লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা বুঝবো কনসেপ্ট অ্যান্ড আমরা দেখবো কিভাবে ফর্মুলা গুলো ডিরাইভ হয়। তারপরে আমরা কিছু ওয়ার্কআউট প্রবলেম সলভ করবো, তারপরে তোমাদের জন্য কিছু প্রবলেম থাকবো। তাহলে আমরা দেখি যে লম্ব বৃত্তাকার শঙ্কু, একটা রাইট সার্কুলার কোণ কিভাবে তৈরি হয়। প্রথমে একটা ছবি দিয়ে শুরু করি, একটা খুব চেনা ছবি, একটা কোন, আইসক্রিমের কোন। তোমরা সবাই কোন আপনার সময় আইসক্রিম খেয়েছো, এর মধ্যে স্কুপ দিয়ে। তো এই যে শেপটা, এটা তোমাদের সবার চেনা শেপ। এটার একটা বেস আছে, একটা ভূমি আছে, আর উপর দিকটা শুরু হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি দেখি আমাদের ডায়াগোনালি আমরা যদি টুইস্ট করি, ধরা যাক আমরা একটা পাতা নিচ্ছি এবং এই পাতাটাকে আমরা যেভাবে ঝালমুড়ির প্যাকেট বানাই, তোমরা অনেকেই ঝালমুড়ি খেয়ে থাকবে, যেটা কোন শেপ, কোন শেপ এর একটা, এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এর নিচটা দেখো একটা শার্প পয়েন্টে এসে থেকেছে, আর উপরটা আমরা যদি এটাকে একদম শার্প কোণের শেপ দিতে চাই, তাহলে উপরটাকে আমরা একটা সার্কেলের মতো বানিয়ে দেবো এবং এই 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 এন্ডটা একটা শার্প এজের মতো থাকছে। তুমি একটা পাতা মুড়িয়ে এই শেপটা বানিয়ে দেখতে পারো। তাহলে এখানে যদি ভালো করে দেখো, খুব ক্লিয়ারলি এই একটা কোন শেপের ক্ষেত্রে ঝালমুড়ির খাওয়ার যে প্যাকেট, সেখানে একটা একটা বক্রতল আছে, আর একটা ভূমি আছে যার উপরে এটা এ দাঁড়িয়ে আছে। তাহলে একটা ভূমি আছে যেটা একটা সার্কেল, আর একটা বক্রতল আছে, আর এখানে কিন্তু একটা শার্প এজ পয়েন্ট আছে। তাহলে এই যে পয়েন্টার্সটা আমরা গাছেও দেখো, যদি এই ছবিটাতে যদি তোমরা দেখো, এখানেও এই যে গাছটা ত্রিভুজের মতো দেখতে লাগছে, এখানেও কিন্তু একটা কোণ শেপ রয়েছে, তাই না? তাই প্রকৃতিতে তোমরা একটু খুঁজবে, তোমাদের এই চোখটা রাখতে হবে যে কোথায় এই শেপ গুলো দেখা যায়, কোথায় এরকম কনিক্যাল শেপ দেখতে পাবে। এবং ধরো কোথাও একটা বালি ফেলে রেখেছে একটা জায়গাতে, কনস্ট্রাকশন হচ্ছে, সেই বালিটাও দেখবে পড়ে থাকার পরে একটা কোণ, একটা শঙ্কুর আকার নিয়ে রয়েছে। তাহলে এই শঙ্কু একটা খুব কমন শেপ আমাদের, একটা এই শেপটা। এবং এটার যদি আমরা একইভাবে আয়তন, ক্ষেত্রফল এগুলো বার করতে পারি, তাহলে ব্যবহারিক দিক দিয়ে আমরা জানতে পারবো না যে এখানে এই ধরনের একটা সারফেস, এই ধরনের একটা তল রং করতে কতটা রং লাগবে, এর মধ্যে কতটা আয়তনের জিনিস পড়বে। তাহলে এর ব্যবহারিক প্রয়োগও তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এরকম একটা পাত্র থাকলে তাতে কতটা জল ধরে বা কতটা জিনিস ধরে, বা এটাকে যদি রং করতে চাও কতটা রং লাগছে। এরকম বিভিন্ন ব্যবহারিক দিকও কিন্তু এর আছে। তাহলে প্রথমে আমরা এটাকে একটা ছবির আকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। দেখো এখানে আমরা যেটা করেছি, যে এটা একটা ভূমি আছে, যার যে ভূমি যেটা একটা সার্কেল। তাহলে এক্ষেত্রে আমরা এটার ব্যাসার্ধ বলতে পারি কত, আমরা ধরছি এটা আর। এটার একটা উচ্চতা আছে, আমরা দেখলাম একটা উচ্চতা বা একটা থিকনেস থাকবে, এক্ষেত্রে এই উচ্চতাটা আমরা ধরছি এইচ। আর এই যে তির্যক উচ্চতা, অর্থাৎ প্ল্যান্টিং যে হাইটটা, সেটাকে আমরা কত বলছি, এল। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ধরে নিই, যে এখানে ছবিতে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। তির্যক উচ্চতা মানে কোন জায়গাটা, এই জায়গা, যেটা এর শঙ্কুর যে ধার বরাবর, যে গা বরাবর যে লেন্থটা দেখতে পাচ্ছি সেটা। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি কি জিনিস এর ফর্মুলা জানতে পারি সেটা আমরা দেখি। তাহলে এর 1 নম্বর আমরা এটা বার করার চেষ্টা করি, এর আয়তন, অর্থাৎ এর এই শেপটা, যে এই আকারটা, এর আয়তন কত হবে। এর আয়তন হচ্ছে কি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এত ঘন একর। দেখো এখানে এইটা কিন্তু ভূমির ক্ষেত্রফল, এটা উচ্চতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। কারণ একটা শঙ্কুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম পাই আর স্কোয়ার এইচ, এবং এক্ষেত্রে যেহেতু এটা একটা ত্রিভুজাকৃতি, এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এখানে ভূমির ক্ষেত্রফল। এবার এটার পরে আমরা এখান থেকে বার করার চেষ্টা করি 2 নম্বর ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, ভূমিটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। আরেকটু আমরা এবার দেখি, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি, দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। তাহলে পাই আর এল বর্গ একক যখন আমরা এটা বলছি, তাহলে এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে, এল এর মান কত। এল তির্যক উচ্চতা, এটাই তো এল, এটাই আমরা দেখেছি যে তির্যক উচ্চতা হচ্ছে এল। এই তির্যক উচ্চতা এল এর মান কিন্তু আমরা এখানে পিথাগোরাসের যে সূত্র, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, এবং আমরা ইজিলি বুঝতে পারছি এল স্কোয়ার এর মান কিন্তু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর মান √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ উচ্চতা বর্গ প্লাস ব্যাসার্ধের বর্গ, তার যে রুট
সেইটাই তার বর্গমূলই কিন্তু তির্যক উচ্চতা। 5 নম্বরটা আমরা কি দেখবো? সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যতগুলো তল হয় তাদের ক্ষেত্রফল আমরা এক্ষেত্রে অ্যাড করি। তাহলে এক্ষেত্রে সমগ্র তলে দুটো তল চলে আসবে, কারণ আমরা দেখেছি যে একটা কোণে একটা বক্র তল থাকে আর একটা ভূমি তল থাকে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি কি মান এখানে অ্যাড হবে? পাই আর স্কোয়ার, এর ভূমি যে তলটা তার ক্ষেত্রফল, আর এর যে বক্র তল সেটা আমরা দেখেছি পাই আর এল, পাই আর এল। তাহলে এক্ষেত্রে পাই আর যদি তোমরা কমন নাও তাহলে আর প্লাস এল বর্গ এক। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক যে ফর্মুলা, যেগুলো আমাদের এই চ্যাপ্টারটার জন্য কাজে লাগছে। আয়তন, ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তির্যক উচ্চতা আর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা একটুখানি আমাদের ফর্মুলা সিরিজ, যেটা আমরা এক্ষেত্রে কাজে লাগাবো পরের অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে প্রথম আমরা এখানে প্রবলেমটা সলভ করবো আজকে, সেটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 10 গুণ। তাহলে এখানে প্রথমেই যে জিনিসটা বলে দিয়েছে যে আমরা এখানে বার করার চেষ্টা করি যে দেখো আমরা একটু ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ আর উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল, তিনটে জিনিস আমরা ধরে নিলাম। তাহলে দেখো প্রশ্নানুসারে দুটো জিনিস বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি বক্রতলের ক্ষেত্রফল, আমরা এখনই দেখলাম যে বক্রতলের ক্ষেত্রফল কিন্তু পাই আর এল, তাই তো। আবার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে প্রশ্নানুসারে কি বলেছে দেখো, প্রশ্নানুসারে বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল √10 টাইমস অফ তার ভূমির ক্ষেত্রফল। এটা সহজ ভাষায় বোঝেন। তাহলে বা এক্ষেত্রে আমাদের কিন্তু এখন যেটা করতে হবে যে এক্ষেত্রে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এল ইজ ইকুয়াল টু √10 ইন্টু আর, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 আর স্কোয়ার। দেখো এখন প্রশ্নতে কি জানতে চেয়েছে, প্রশ্নে যেটা জানতে চেয়েছে উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত কত। ওটা কিন্তু একটু খেয়াল রাখবো, এখানে কিন্তু কোয়েশ্চেনটা যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত, ব্যাসার্ধ কিন্তু না। তাহলে কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছি সেটা খুব ক্লিয়ারলি আমরা মার্ক করে নেবো। তাহলে এক্ষেত্রে দেখো এটাকে আমরা লিখতে পারি, বা আমরা এল স্কোয়ার মানে কি জানি, আমরা ফর্মুলায় কি পড়েছি, এল স্কোয়ার মানে হচ্ছে এই যে আমরা ফর্মুলাটা করেছিলাম যে তির্যক উচ্চতার যে ফর্মুলাটা, সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে এক্ষেত্রে দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। এই জিনিসটা দেখো আমরা লিখতে পারি কিনা। তাহলে যেহেতু এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর স্কোয়ার, বা এক্ষেত্রে দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 9, বা h বাই আর ইজ ইকুয়াল টু 3। তাহলে h বাই আর এখানে আমরা 3 পেলাম, কিন্তু এখানে জানতে চেয়েছে দেখো h বাই 2r, তাহলে 3/2 হবে। যেহেতু r হচ্ছে ব্যাসার্ধ তাহলে 2r কিন্তু ব্যাস, তাহলে আমরা ব্যাসে নিয়ে গেলাম, এটা ব্যাসার্ধ থেকে ব্যাস নিয়ে গেলাম। তাহলে h বাই 2r এটাই কিন্তু দেখো এই প্রবলেমে আমাদের উচ্চতা আর ব্যাসের অনুপাত। সুতরাং এখানে যে যেটা বলেছে শঙ্কুটির উচ্চতা ও তার ভূমির ব্যাসের অনুপাত কত, তাহলে সেইটা হলো, তাহলে উচ্চতা সাথে তার ব্যাসের অনুপাত কত পেলাম 3:2, এবং এটাই তাহলে আমাদের উত্তর। সেটা তোমরা এবার গুছিয়ে লিখতে পারবে। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত 3:2। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে তো প্রথম আমরা ফর্মুলা প্রয়োগ করলাম, এখানে ফর্মুলা প্রয়োগ করলাম, এখানে ফর্মুলার প্রয়োগ করলাম, প্রশ্নানুসারে মানটা বসালাম, এবং এখানে আরেকটা ফর্মুলা ইউজ করলাম করে লাস্ট স্টেপে গিয়ে কিন্তু স্টেপ 3-তে, তাহলে এখানে আমাদের এটা যদি আমরা স্টেপ 1 বলি, তারপরে প্রশ্নানুসারে S2 করলাম, স্টেপ 2, এখানে আরেকটা স্টেপ 3 আছে যেখানে আমরা কি করলাম, মানটা সাবস্টিটিউট করলাম, প্রতিস্থাপিত করলাম, এবং শেষে গিয়ে কিন্তু এটা আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ 4 রয়েছে। প্রশ্ন তুমি ঠিক করছো কিনা বোঝার জন্য এটা জানতে চাইতেই পারতো যে এক্ষেত্রে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত, উচ্চতা শঙ্কুটির উচ্চতা আর তার যে ভূমি আছে ভূমির ব্যাসার্ধের অনুপাত কত, তখন কিন্তু মানটা হতো 3:1, কিন্তু জানতে চেয়েছে ব্যাস উচ্চতার সাথে ভূমির ব্যাসের অনুপাত, সেটা তুমি পড়ছো কিনা ভালো করে, সেটা স্টেপ 4। তাহলে এই 4টে স্টেপে যদি আমরা ভেঙে নিয়ে অঙ্কটা করি তাহলে খুব ইজিলি আমরা কিন্তু কারেক্ট সলিউশন করে আসতে পারবো। পরের প্রবলেমটা দেখি। দেখো পরেরটা বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। দেখো সাংখ্যমান সমান এই কথাটা মানে হচ্ছে যে আমরা জানি আয়তন তার ইউনিট ঘন একক, আর বর্গ কোনো জিনিস যদি পার্শ্বতলের ক্ষেত্রফল হয় তার ইউনিট কি বর্গ একক। তো তাদের
তাহলে ইউনিটটা আলাদা, কিন্তু কখনো তাদের তো মান সমান হতে পারে। সেক্ষেত্রে এই সাংখ্য মান অর্থাৎ নিউমেরিক্যাল ফিগারটা সেম। তার মানে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা যদি ধরে নিই একইভাবে আগের যে প্রবলেমটা করলাম, যে একটা শঙ্কুর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দরকার হয়, তিনটে জিনিস দরকার হয়, তাই তো? ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমি যেটা উচ্চতা, আর তির্যক উচ্চতা এল। আগের যে সমস্যাটা করলাম আগের প্রবলেমের মধ্যে। এবার এখানে যেটা বলে দিয়েছে সাংখ্যমান সমান, তাহলে এটার আয়তন কত? দেখো, আয়তনের যদি তুমি ইউনিট হিসাবে দেখো, তাহলে এখানে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আবার এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে এদের ইউনিট আলাদা, কিন্তু এই যে মানটা, এই মানটা এরা বলছে এদের সাংখ্য মান সমান। তাহলে প্রশ্নানুসারে এই দুটো মানকে সমান যদি করতে চাই, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর এল। সাংখ্য মান দুটো কিন্তু এদের সমান। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা কি পাই দেখি। দেখো, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তোমার এখানে পাই ক্যান্সেল আউট হচ্ছে, এখানে দুপাশেই পাই রয়েছে, তাই না? তাহলে আর এইচ, তাহলে এল এর মান 1/3 আর এইচ, এল এর মান 1/3 আর এইচ, এই ভ্যালুটা আমরা পেলাম। বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, এখন তোমরা প্রশ্ন করবে যে এই হঠাৎ করে উভয় পক্ষ বর্গ করতে গেলাম কেন? এর উত্তর লুকিয়ে আছে কিন্তু এইখানটা। দেখো, যেটা বার করতে বলেছে সেটা এইচ স্কোয়ার আর স্কোয়ার এই সংখ্যাগুলো দিয়ে, অর্থাৎ উচ্চতার বর্গ, ভূমির ব্যাসার্ধের বর্গ। তাহলে আমাকে ওই টার্মে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে আমরা ইজিলি বার করতে পারবো যে এটার মানটা কত। বা এবার দেখো, এটাকে আমরা বলতে পারি এল স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। বা এল স্কোয়ার মানে কি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো, আমরা কিন্তু এক্ষেত্রে কি করলাম, এই তির্যক উচ্চতার ফর্মুলাটা আবার ব্যবহার করলাম এখানে। এবার যদি আমরা আলাদা করে লিখি, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/9। দেখো, আমরা খুব কাছে চলে এসেছি আমাদের সমাধানের, কারণ এক্ষেত্রে এইচ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1/r স্কোয়ার প্লাস এক্ষেত্রে 1/h স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে এই জিনিসটাই তো আমাদের জানতে চেয়েছে, এটার সাংখ্য মান কত। দেখে নাও একবার। তাহলে আমরা এল পেলাম, এল এর থেকে আমরা এই এল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে পেলাম, মানটা সাবস্টিটিউট করলাম, এবং সেই ক্ষেত্রে মান সাবস্টিটিউট করার পরে আমাদের ক্ষেত্রে যখন এই জায়গাটায় চলে আসছে, তাহলে এই ভ্যালুটাই কিন্তু আমাদের যেটা আনসার 1/r স্কোয়ার আর 1/, তাহলে এইটাও আমরা ইজিলি সলভ করে ফেলতে পারলাম। তোমরা দরকার হলে একবার রিভিউ করে দেখো, কিন্তু আমাদের স্টেপ গুলো মাথায় রাখতে হবে। প্রথমে আমরা ফর্মুলাতে যাচ্ছি, তাহলে প্রথমেই আমরা এই একটা ফর্মুলা বার করলাম, তারপরে প্রশ্নানুসারে ভ্যালুটাকে পুট করলাম। এবার এইখানটা একটা ট্রিক, S3টা কেন অ্যাপ্লাই করলাম? কোশ্চেন দেখে। আগের প্রশ্নটাও যেমন কোশ্চেন দেখেছিলাম, তেমনি সিম্পলিফিকেশনটা যেটা করলাম, যেটা সেইখানে আমরা এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করলাম। তাহলে এখানে একটা স্টেপ 4 হয়ে গেছে। এরকম 4টে পার্ট আছে অঙ্কটার, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কিউ আমরা পাবো কোথা থেকে? প্রশ্নটা পড়ে। আচ্ছা, পরের সমস্যায় চলে আসি। আচ্ছা, ভূমির সঙ্গে বলেছে সমান্তরাল একটি তল কোন শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করে, শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে। তাহলে এখানে আঁকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে আমরা একটা এঁকে নিয়ে আগে ধরে যাক একটা আমরা শঙ্কু আঁকি। এটা একটা শঙ্কু, এখানে ধরো যাক এটা একটা শঙ্কু আমরা আঁকছি। এখানে এটা ধরো এই আর নাম দিলাম, এটা এই পুরোটা এই যে হাইটটাকে আমরা নাম দিচ্ছি এইচ, ক্যাপিটাল এইচ। ওকে, এবং এটা যদি নাম দিয়ে ভাবে এ বি সি, এই পয়েন্টটার নাম ধরা যাক ডি। এবার একটা এমন তল আছে, একটা তল ধরা যাক এই একটা তল, এখানে একটা তল পি কিউ, একটা তল আঁকলাম। এই পি কিউ তলটা, এই যে পি কিউ তলটা শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করলো। তাহলে এখন দেখতেই পাচ্ছি এখানটায় যে এখানে একটা কাট এসেছে, তার মানে এটার একটা আবার ভূমি তৈরি হয়েছে এখানটা। তাহলে এইখানটায় যদি আমরা দেখি, এটার নাম দিই এম এন, আর এইখানে যে এই যে পয়েন্টটা এসছে না, এইখানে যে পয়েন্টটা, সেটার নাম দিচ্ছি আমরা ডি ড্যাশ। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা তল দুটি সমান আয়তনে বিভক্ত করলো, তাহলে দুটো সমান আয়তনের জিনিস আমাদের এখানে পাওয়া গেল। এখন বলছে যে দুটো শেপ, তার মধ্যে একটা তো শঙ্কু, এই শেপটা তো শঙ্কুর শেপ, আরেকটা শঙ্কু কেটে ফেললে যে পার্টটা রয়েছে সেটা আরেক, এই দুজনের আয়তন সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পার্ট দুটো বিভক্ত হয়েছে এখন এক্ষেত্রে, এটা
ছোটটার ভ্যালু এটা এটা এইচ, এইটুকু এইচ, আর এর যে রেডিয়াস সেটা স্মল আর ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিই। তাহলে এবার হচ্ছে প্রশ্ন অনুযায়ী দেখো আমাদের যেটা বার করতে বলেছে যে এটার অনুপাতগুলো, অর্থাৎ বি ডি ড্যাশ আর এ ডি ড্যাশ, এই প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে এর মান কত, অর্থাৎ উচ্চতা, শঙ্কুর উচ্চতাটা কিভাবে কি অনুপাতে বিভক্ত হলে দুটো সমান আয়তনের জিনিস আমাদের কাছে তৈরি হয়। তাহলে এখানে ছবিটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই পুরো প্রবলেম, এবং আমাদের এই ছবি দেখে ধীরে ধীরে এই অনুপাতটাতে চলে যেতে হবে, যেটাই আমরা পাবো। দেখো এখন এইখানে কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ এখানে রয়ে গেছে। তুমি দুটো ত্রিভুজ দেখো এখানে, যে ধরো ত্রিভুজ এ সি ডি, আরেকটা ত্রিভুজ আছে এখানে এ ডি ড্যাশ এন, এ ডি ড্যাশ এন। এই সদৃশ্যকোণী দুটো ত্রিভুজের বাহু যদি অনুপাত করো তাহলে খুব ক্লিয়ারলি আমরা এইখান থেকে আমরা পাবো সদৃশ্যকোণী ত্রিভুজ থেকে এইচ বাই এইচ, আর বাই আর। এইটা প্রথম আমরা বুঝতে পারছি এটা একটা কি ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ, তাই না? এই দুটো ত্রিভুজের, এই সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত যে সেম হয় সেই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা প্রথমে এটা লিখতে পারি, তাই তো? এবার আমরা দেখব যে এই অনুপাতটাকে ব্যবহার করে আমরা আরেকটা যেখানে ক্লু দেওয়া আছে যে শঙ্কুটাকে দুটো সমান আয়তনে বিভক্ত হয়েছে। তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল তল, এই যে শঙ্কুকে দুটো সমান ভাগে ভাগ করলো, তাহলে প্রথম হচ্ছে আমরা এইটা দেখি যে এখান থেকে কি পেতে পারি আমরা, পুরো শঙ্কুটার আয়তন কত, বড় যে শঙ্কুটা আছে, তাহলে শঙ্কুর আয়তন আমরা যদি দেখি সেই আয়তন কত পাবো এখান থেকে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই এই আয়তনটাই কিন্তু দুটো পার্টে, ইকুয়াল পার্টে ভেঙে গেছে, পার্ট 1 আর পার্ট 2, দুটো পার্টে ভেঙেছে, হুইচ আর ইকুয়াল। তাহলে দেখো এই দুটো পার্টের মধ্যে একটা পার্ট আবার কি, একটা পার্ট হচ্ছে একটা ছোট শঙ্কু যার লেন্থ আর হাইট হচ্ছে এইচ। তাহলে এর হাফ পার্ট, এটার হাফ পার্ট যার আয়তন এটার সমান, সুতরাং আমরা কি এটা বলতে পারি যে half of 1/3 pi r square h is equal to 1/3 pi small r square small h। দেখো এইটা আমরা কেন লিখলাম এইটাই বুঝতে হবে। এটা পুরো আয়তন, তার হাফ করে দিয়েছি, এবং সেই হাফ করেও তো আমরা এই উপরের যে পার্টটাই ছোট ছোট শঙ্কুটাকে পেয়েছি, এবং এটা দুটো সেম আয়তন, এটা আর এইটা দুটো দুটো পার্টে ভাগ হয়েছে, তাদের আয়তন সমান। তাহলে এদের যোগফল যদি পুরো আয়তন হয় তাহলে এইটুকুর আয়তন পুরোটার আয়তনের হাফ, সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা সিম্পলিফাই করার চেষ্টা করি, বা দেখো এখান থেকে আমরা যাব আর এইচ এর একটা সম্পর্ক, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1/3 পাই 1/3 পাই বোথ সাইডে আছে, এবং হাফ রয়েছে বোথ সাইডে। তাহলে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি, আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 2 স্মল আর স্কোয়ার। এবার রেডিয়াস নিয়ে আর আমাদের মাথা ব্যথা নেই। কেন রেডিয়াস নিয়ে মাথা ব্যথা নেই সেটা একটু দেখে নিই। কারণ আমরা এইচ হাইটের রেসপেক্টে সবকিছু মাপতে চাইছি। তাহলে এই যে আর বাই আর, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে আমরা পাচ্ছি 2h বাই h, এখানে কিন্তু আমরা এটাকে ক্যাপিটাল এইচ স্কোয়ার বাই স্মল এইচ স্কোয়ার 2 ইন্টু এইচ বাই এইচ এ দেখো লিখতে পারি কি না। কোথা থেকে লিখছি, এই 1 নম্বর আই এম ব্যাক। চার্জের পয়েন্টে লাগানো ছিল না ল্যাপটপ, তো ডিসচার্জ হয়ে গেছে রেকর্ডিং, সো আই এম ব্যাক। তাহলে আমরা যেখানে ছিলাম দেখি সেখান থেকে আবার শুরু করা যায় কিনা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা স্টার্ট করেছিলাম, এবং এইটা আমরা দেখো পেলাম। এক্ষেত্রে আমরা যদি লিখি এইচ কিউ বাই এইচ কিউ 2, বা এইচ বাই এইচ ইজ নাথিং বাট কিউব রুট অফ 2। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা পেলাম, কিন্তু আমাদের কিন্তু জানতে চাইনি যে বড় এই যে বিগ কোণ বা শঙ্কুটা ছিল তার উচ্চতার, ছোট যে উচ্চতার পাওয়া গেছে তা ধরে আমাদের বার করতে হবে। এক্ষেত্রে কিন্তু ছোট এইচ আর তার সাথে ক্যাপিটাল এইচ মাইনাস এইচ, অর্থাৎ এই যে ডি ডি ড্যাশ, এইটা ইজ নাথিং বাট, তুমি যদি দেখো আমাদের এখানে কিন্তু বার করতে হবে, এটা মানে হচ্ছে এইচ মাইনাস এইচ, আর এডি ড্যাশ ইজ এইচ। তাহলে এই জিনিসটা আমরা পাবো কিভাবে, বা আমাদের কিন্তু বোথ সাইডে যদি আমরা -1 করি, সাবট্রাক্ট করি, দেখো এখানে পাচ্ছি এইচ মাইনাস এইচ বাই এইচ। এক্ষেত্রে এইটাই কিন্তু এইচ মাইনাস এইচটাই কিন্তু আমাদের সেই উচ্চতাটা যেটা আমরা এখান থেকে পাচ্ছি, ডিডি ড্যাশ বাই এডি ড্যাশ। তাহলে এটাই কিন্তু ডি ডি ড্যাশ আর এটাই এডি ড্যাশ, তাহলে এর মানটা হচ্ছে এটা। তাহলে এইখান থেকে আমরা যেটা যে শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে, নির্ণেয় অনুপাত এইটা
1:1। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। এই প্রবলেমটা একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু দেখো এখানেও কিন্তু আমাদের এটা একটু বড়। আমি জাস্ট সামারাইজ করছি। তোমরা এই সামারাইজ যদি করি, প্রথমে এটার কিন্তু একটা ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ছবি আঁকলাম, কি বার করতে হবে সেইটা দেখলাম, একটা প্রপার্টি ইউজ করলাম প্রথমেই। এইটা খুব ইম্পর্টেন্ট, একটা স্টেপ 1, সেখানে সদৃশ্যকোণী ত্রিভুজের প্রপার্টি ইউজ করলাম। তারপরে আমরা চলে আসলাম এই যে কনসেপ্ট 2টা, যেটা স্টেপ 2, সেটা পুরো আয়তনটাকে দুটো পার্টে, ইকুয়াল পার্টে ভাগ করলে যে আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারি, এই যে স্টেপ 3টা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ছবি দিয়ে আমরা বুঝলাম। তারপরে এগিয়ে গেলাম, আমাদের 4 নম্বরে এই প্রপার্টিটা ইউজ করলাম। এবং এক্ষেত্রে আমাদের এই যে -1 করতে হবে কেন, এই যে আমাদের স্টেপ 4 এইটা করলাম, এই ক্লুটা কিন্তু লুকিয়ে আছে এইখানটা। এইখানে দেখো, এইটা আমাদের যেহেতু এই h-h এটা বার করতে হবে, তার জন্য কিন্তু আমাদেরকে এইখান থেকে একটা -1 করতে হলো, এবং আমরা ফাইনাল আনসারটার অনুপাতে পৌঁছালাম। তোমরা আরেকবার রিভিউ করে দেখো স্টেপগুলো, এবং এই স্টেপগুলো করে এই ধরনের অঙ্ক যত তোমরা করতে পারবে, তত এই পার্ট গুলো, তত বক্রতল, সমগ্রতল, তার হাইটের সাথে তার ব্যাসার্ধের কি রিলেশন, এগুলো খুব ভালো ইউজ কেস ব্যবহার পদ্ধতি আমরা কিন্তু এটা করতে পারবো। এবং যথারীতি আমাদের যেরকম থাকে, একটা প্রবলেম তোমাদের জন্য, প্রবলেম গুলোকে সলভ করো, নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আরো প্রবলেম ডেফিনেটলি আমরা সলভ করবো। দিস ইজ স্টার্টিং ভিডিও, যেখানে আমরা কনসেপ্টটা বুঝলাম, শঙ্কু আকৃতির শেপ আমাদের চারপাশে আছে, কোথায় আছে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের চারপাশে লাইফের সাথে অঙ্ককে কিন্তু জুড়ে নিতে হবে। ফর্মুলা দেখলাম, কয়েকটা ওয়ার্কআউট প্রবলেম দেখলাম, আর তোমাদের জন্য কয়েকটা প্রবলেম রাখা আছে এখানে, সেটা তোমরা সলভ করে জানিও, নোট বানিও। আর তোমরা জানিও আর কিরকম লাগছে, কমেন্ট করো কমেন্ট বক্সে, আনসার গুলো ডেফিনেটলি জানিও। আরো অনেক প্রবলেম সেশন নিয়ে আমরা আসবো, যেখানে আমরা এক্সক্লুসিভলি আরো এই ধরনের প্রবলেম সলভ করব। সেখানে হয়তো একটা শেপের সাথে আরেকটা শেপ মিশে থাকবে, অর্থাৎ একটা গলিয়ে আরেকটা জিনিস তৈরি হলো। তো যত এই জিনিসগুলো তোমরা শিখবে, সেক্ষেত্রেও কিন্তু ফর্মুলার ব্যবহার পরিমিতিতে মোটামুটি ভাবে সরাসরি ফর্মুলার প্রয়োগ থাকে। তাই তোমরা যদি বেসিক ফর্মুলা গুলো জানো, সেটা অ্যাপ্লাই করতে পারো, মুখস্থ না করে কিভাবে যেটা বেরোচ্ছে জেনে নিতে পারো, খুব ইজিলি তোমরা কিন্তু পরিমিতিতে ফুল মার্কস স্কোর করবে, আমার বিশ্বাস। ভালো থেকো, অঙ্ক করতে দেখো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো।